একসময় চিকেন রোস্টকে মনে করেছিলাম অনেক দামি একটা খাবার যা শুধু বিয়ে বাড়িতেই পাওয়া যেত। আর এখন চিকেন রোস্ট এমন একটা খাবার হয়েছে, এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই প্রায় শুক্রবারে রান্না হয়েই থাকে। তবে একেকজনের রান্নার সঙ্গে একেকজনের রান্নার অনেক ভিন্নতা রয়েছে। আমি সবসময় কম মশলা দিয়ে এই চিকেন রোস্টটা বানানোর ট্রাই করি। এত হাবিজাবি দিয়ে চিকেন রোস্ট রান্না করলে যে ভালো হবে সেটা কিন্তু কথা নয়। আমি সবসময় কম মশলায় রান্না করার ট্রাই করি। এখানে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, জিরা আর চীনা বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম। অন্যদিকে এটা আমি লবণ, সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো, 20 থেকে 30 মিনিট। তারপরে যেগুলো ভেজে নিচ্ছি, সামান্য একটু হলুদ দেওয়ার কারণ হলো আমি যাতে একটু কালারটা ভালো আসে এই জন্য দিয়েছি। অনেকে তো জর্দার কালার ইউজ করে, আমার মতে ওগুলো না খাওয়াই ভালো, তাই আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম। এখন ভেজে নেওয়া হয়েছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন যে মশলাটা তৈরি করলাম সেটা দিলাম, সাথে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, টমেটো সস, সব ধরনের মশলা দিয়ে দিলাম। আমি সব সময় কিন্তু বাসায় বানানো মশলা দিয়ে রোস্টটা রান্না করি, যেহেতু আজকে মেহমানদের জন্য রান্না করতেছি তাই একটু আবার রোস্টের মশলাও দিয়ে দিলাম। রোস্টের মশলা দিলে অন্য একটা ঘ্রাণ আসে, রোস্ট রোস্ট বেশি ফিল আসে। কিন্তু আপনি যদি ঘরে বানা মশলা দিয়েও দেন তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। অনেকের বাসায় রোস্টের মশলা থাকে না, তারা কি করবে, তারা যে গরম মশলাগুলো আছে ওগুলো সব কিছু হালকা তেলে ভেজে নিয়ে ব্লেন্ড করে বা শিলপাটায় বেটে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু রোস্টের মশলার কাজ করে দিবে। এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। রোস্টটা কিন্তু অত বেশি নাড়াচাড়া না করাই ভালো, যত কম লাড়বেন তত শক্ত থাকবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, ততই ভালো লাগবে দেখতে, খেতে, সবটাই আর কি। মনে করেন রোস্ট এখন এত বেশি মানুষের জনপ্রিয় হয়ে গিয়েছে, সবাই কম বেশি এই খাবারটি এখন পছন্দ করে। বাচ্চারা তো খায় সাথে এখন সবাই কম বেশি পছন্দ করে। তবে আমার হাতে রোস্টটা সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ আমি অত বেশি গুলো দেই না, মশলাপত্রগুলো দেই না, আবার একটু ঝাল ঝাল করি, সবার পছন্দ হয়ে যায়। কারণ গ্রামের মানুষের জন্য যদি এটা রান্না করেন ওরা কিন্তু খেতে পারবে না, কারণ এই যে মিষ্টি মিষ্টি হয় খেতে চায় না। কিন্তু যদি এভাবে একটু রান্না করেন ঝাল ঝাল করে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এখানে এই যে অনেক ধরনের মশলা দেয়, অনেকে টক দই, তারপরে মনে করেন অনেক ধরনের বাদাম, এগুলো কিন্তু না দিলেও হয়ে যায়, তারপরে রোস্টটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের মেহমান খেয়ে আপনাদের অনেক বেশি প্রশংসা করবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তবে আমার হাতে রোস্টটা অনেক বেশি মজা হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।